হাদির মতো একজন ব্যক্তির এই বাংলাদেশের জমিনে শত্রু থাকতে পারে? হাদির মতো একজন ব্যক্তির শত্রু থাকতে পারে এই বাংলাদেশের জমিনে? আরে ভাই, এটা কোন দেশ রে ভাই? এটা কেমন দেশ? এটা কেমন দেশ? এটা পৃথিবীর মানচিত্রে থাকার মতো যোগ্যতা রাখে? হাদির মতো একজন ব্যক্তির শত্রু এই বাংলাদেশ? মানে বাংলাদেশের রাজনীতির আজকে কোথায় গিয়ে পৌঁছাইছে? বাংলাদেশের রাজনীতির চাইতে নোংরা আর কিছু এই দেশে আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশের রাজনীতির চাইতে নোংরা 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 আর কিছু আছে কিনা বাংলাদেশও আমার জানা নেই। আসলে রাজনীতি নোংরা না, আমরা রাজনীতির নোংরা বানাইছি। যেই হাদি নির্বাচনী প্রচারণা করার জন্য নিজের গাইড থেকে টাকা খরচ করা লাগে না, যারা ভোটার, যারা নাগরিক, যারা সাধারণ মানুষ ওই আসনের, ঢাকা ৮ আসনের, তারা ওরে পকেটে, হাদির পকেটে টাকা জোর করে ঢুকাই দেয়, বান্ডেল ঢুকাই দেয়, বান্ডেলে বান্ডেল টাকা ঢুকাই দেয়। তাইলে এইখান থেকে আমরা বুঝতে হইব যে হাদি একজন কতটা ভালো মনের মানুষ, যেখানে অন্যান্য দলের তারা নিজেদের নিজেদের পকেটের টাকা জনগণের মধ্যে বিলাই দেয় ভোট কেনার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, ভোটার বাড়ানোর জন্য, জনবল শক্তি বাড়ানোর জন্য, কর্মী বাড়ানোর জন্য। আর সেইখানে উল্টা আবার কি বাংলাদেশে এই প্রথম ইতিহাস সৃষ্টি করছে হাদির মতো ছেলেরা, হাসান আব্দুল্লাহর মতো ছেলেরা কি করছে, তাদেরকে ভোটাররা, সাধারণ মানুষরা উল্টা টাকা দেয়, টাকা তাদের কাছ থেকে নেয় না, তাদেরকে উল্টা টাকা দেয়। তো বাংলাদেশের আইন ব্যবস্থার যে পরিস্থিতি, কত বিচার এখন ঝুলে আছে, কত বিচার এখনো বিচার হয় না। তো জানি না হাদি বাঁচবে কিনা মরবে, লাইফ সাপোর্টে আছে। মরুক বা বাঁচুক, বাঁচুক বা মরুক, বাঁচলেও তো বিচার হবে, গুলির বিচার আছে না? আছে। আর মরলে তো আরো বিচার দরকার। তো জানি না, এই বাংলাদেশে তো সবসময় মানে বাংলাদেশের বিচার মানে ঝুলন্ত বিচার, মানে এই বিচারের শেষ জুলা পর্যন্ত, মানে জুলা পর্যন্ত, মানে বিচারটা ঝুলিয়া থাকে, বিচার আর হয় না, কার্যকর হয় না। এতটুকুই সীমাবদ্ধতা বাংলাদেশের বিচারের। তো জানি না হাদির বিচার আমরা সুষ্ঠুভাবে জাতি পাবো কিনা, দেখবো কিনা, এই বাংলার জমিনে হবে কিনা। তবে দিন শেষে আমরা সকলেই দল মত নির্বিশেষে হাদির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন হাদিকে সুস্থ করে দেন, আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেন। তিনি যেন আগের মতো গর্জন দিয়ে ময়দানে দেশের মানুষের স্বার্থে, মাটিও মানুষের স্বার্থে কথা বলতে পারেন। আর যেবা যারা কাজটা করছেন ভাই, একটা বার ভাববেন কার মাথায় গুলিটা করছেন। যারা গুলিটা করছেন কোন স্বার্থে করছেন, কেন করছেন, কার মাথায় গুলিটা করছেন। যেই হাদি একবারে নিজেকে উজাড় করে দিছে, উৎসর্গ করে দিছে, একেবারে বিলাই দিছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, মাটিও মানুষের জন্য। আর সেই মানের একজন ব্যক্তি, সেই হাদির মাথায় আপনি গুলিটা করছেন রে ভাই। একবার কি ভাবলেন না, একটা বার চিন্তা করলেন না যে কার মাথায় গুলিটা করতেছেন? আর এটা তো হাদি, এটা হাদিরও শত্রু থাকতে পারে বাংলাদেশে, মানে ভাবা যায়?